আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। 2,10,000। স্যার নাস্তা খাওয়াবে 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও। ওই তো বাইক কিনে নিল। হ্যাঁ আপনি, তুই জানোস না ওই লোক তো অনেক ইগো, আর ওনার ইগোতে আঘাত লাগলে তুই সবকিছু কিনে নেয়। বিশ্রী কফি কেন? কে বানিয়েছে? স্যার আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেন। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আপনি আমাকে বের হয়ে যেতে বলছেন? আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দেই না স্যার। আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ। এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যাচ্ছেন। আপনি এক্ষুনি বের হয়ে যান। এই রেস্টুরেন্টের মালিককে ডাকেন। আমি রেস্টুরেন্টের মালিক। বলুন আপনি কি বলবেন আমাকে? আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনে হতে পারে না, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিক এ ধরনের ব্যবহার করে না। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না। ম্যানেজার সাহেব, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য না। আনিস সাহেব, আমি কালকের মধ্যে এই কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি।